মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন ফুল ফেসের মেকআপ কমপ্লিট, শুধুমাত্র আই মেকআপটি করে নিই। ইয়েস, এক্স্যাক্টলি আজকে আপনাদেরকে আমি একটি ব্লু স্মোকি আই মেকআপ করে দেখাবো। এই ব্লু স্মোকি আই মেকআপটি আসলে আমার খুবই প্রিয়। দেখা গেছে যে অ্যাজ ইউজুয়ালি ব্লু কালার টাইপের কোনো ড্রেস পরলে বা এই টাইপের কোনো লাইক ব্লু কালার আইশ্যাডো দেওয়ার যদি সুযোগ হয়, তো ম্যাক্সিমাম টাইম আমি এই টাইপের আই লুকই করি। তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের আই মেকআপটি আমি টোটালি কমপ্লিট করব টেকনিকের ট্রেন্ডশেটার এই প্যালেটটি দিয়ে। টেকনিকের ট্রেন্ডশেটার এই প্যালেটটি কিন্তু খুবই পপুলার একটি প্যালেট, কারণ হচ্ছে এতে অনেকগুলো ভ্যারাইটিস কালার আছে। লাইক এখানে ব্লু কালার আছে অ্যান্ড অনেকগুলো অরেঞ্জিস টাইপের শেড আছে, কিছু নিউট্রাল কালার আছে এবং কিছু হাই পিগমেন্টেড কালার আছে। সো এই টাইপেরও কিছু কালার আছে এবং ব্ল্যাক, ডার্ক ব্রাউন এবং আরও বেশ কিছু পিগমেন্টেড কালার আছে। তো আমি আজকে এই ব্লু কালারটি ইউজ করে আমার আই লুকটি কমপ্লিট করব এবং এই টাইপের একটা অরেঞ্জের শেড নিয়ে আমি আমার চোখের ট্রানজিশন শেড হিসেবে ইউজ করব। সো টেকনিকের প্যালেটগুলো আসলে নর্মালি দেখা যায় যে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু মোটামুটি ভালো পিগমেন্টেশন দেয়, এরকমই কিছু প্যালেট টেকনিকের এবং রিভলিউশনের এই প্যালেটগুলো দেখা যায় যে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো কিছু পিগমেন্টেশন পাওয়া যায় এমন প্যালেট। লাইক এর পিগমেন্টেশন নিয়ে যদি কথা বলি তাহলে আমার কাছে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে ইউজ করছি, অনেকগুলো শেড প্রায় শেষের পথে এরকম অবস্থা। তো এই শেডগুলো আসলে খুব হাইলি পিগমেন্টেড, বাট টেকনিকের আইশ্যাডোগুলোর একটু প্রবলেম হচ্ছে কি এগুলো কিছুটা পাউডারি হয়। বাট আমার মনে হয় যে আইশ্যাডো একটু পাউডারি হয়, মানে হবেই, এটাই স্বাভাবিক যেহেতু এগুলো পাউডার দিয়েই বানানো। সো আমার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। তো আমার ব্লু স্মোকি আইটি দেখার পাশাপাশি আপনারা এই প্রোডাক্টের টেকনিকের ট্রেন্ডশেটার প্যালেটটির একটি রিভিউ পেয়ে যাবেন। বাট আমার কাছে আসলে টেকনিকের প্যালেটগুলো পার্সোনালি অনেক ভালো লাগে। সো আমার কাছে অনেকগুলো টেকনিকের প্যালেট আছে, তো একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যায়। মূল ভিডিওটি শুরু করার আগে বলতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। অলরেডি আমি আমার চোখে প্রাইমার বা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, আর এলেগালের ক্রিমি বেস শেডের এই কনসিলারটি আমি আমার চোখে অ্যাপ্লাই করেছি। এখন আমি এই শেডটিকে আমার চোখের ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করে নিব। আইশ্যাডো অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই এই জায়গাটাতে পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে, কারণ প্রচুর পরিমাণ ফল আউট হওয়ার পসিবিলিটি থাকে। আমি আমার ট্রানজিশন শেডটি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আবারও ডার্ক ব্রাউন টাইপের এই শেডটিকে নিয়ে নিব এবং এই শেডটিকে খুবই হালকা করে নিয়ে জাস্ট আমার চোখের আউটার কর্নারের এই পোর্শনটাতে, জাস্ট আমাদের ক্রিজের এই জায়গাটাতে ব্লেন্ড করে নিব। আবারও একটু নিয়ে চোখের ইনার কর্নারের এই পোর্শনটাতে ব্লেন্ড করে দিচ্ছি। এখন ট্রানজিশন শেডটিকে নিয়ে চোখের ঠিক এই জায়গাটাতে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি এই ব্লু কালারের শেডটিকে আমি আমার ফিঙ্গারের সাহায্যে শুধুমাত্র আমার আইলিডের অংশটাতে ব্লেন্ড করে দিব। অলরেডি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পিগমেন্টেড আইশ্যাডোগুলো। ব্লু পিগমেন্টেশনটি আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও আমার ট্রানজিশন শেড এবং ডার্ক ব্রাউন শেডের কালারটিকে কম্বিনেশন করে আমার চোখের এই আউটার কর্নারটাতে জাস্ট হালকা করে ব্লেন্ড করে নিব। এতে দেখা যাবে যে কোনো হার্শ লাইন থাকবে না। এই তো হয়ে গেল। এখন আমি আমার ফেসের এক্সট্রা পাউডারটাকে ডাস্ট অফ করে নিলাম। এখন আমি ডার্ক ব্রাউন শেডটিকে নিয়ে আবারও চোখের ঠিক লোয়ার ল্যাশ লাইনটাতে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি রিমেলের এই ওয়াটারপ্রুফ কাজলটি আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিব। এখন
এখন এরকম টাইপের একটি ব্রাশ নিয়ে আমি আমার কাজলটিকে জাস্ট স্ম্যাচ আউট করে দিব। এক্ষেত্রে কিন্তু প্রয়োজনে ডার্ক ব্রাউন কালারের শেডটিকেও নিয়ে তারপরে ব্লেন্ড করা যাবে। তো আমি এখন তাই করছি। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিব। আমি এখন মেবলিনের ল্যাশ সেনসেশনাল এই মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি সফেক্সের প্যালেট থেকে এই হোয়াইট কালারের হাইলাইটারটি আমি আমার চোখের ইনার কর্নারে এবং আইব্রো বোনসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অফ ক্যামেরাতে এখন আমি আমার চোখের ফলস আইল্যাশটি পরে ব্যাক করছি। তো এই তো অফ ক্যামেরাতে আমি আমার ফলস আইল্যাশটি পরে নিয়েছি, আর খুবই ন্যাচারাল টাইপের একটি ফলস আইল্যাশ আমি আজকে পরেছি। তো হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।